ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে একসাথে আমি দুটো চাকরির নোটিফিকেশান শেয়ার করব, যেখানে আপনাদের কিন্তু চাকরির সুযোগ সুবিধা ভালোই থাকছে এবং অল্প যোগ্যতায় প্রচুর ভ্যাকেন্সিতে আপনারা কিন্তু চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো কত বেতন পাবেন, কিভাবে আবেদন করবেন, কতদিন সময় আছে, সমস্ত কিছু তথ্য। তো আপনারা ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করলে এই পেজে আপনি আসতে পারবেন। এখানে দেখবেন দুটো নোটিফিকেশান বেরিয়েছে, নোটিফিকেশান নাম্বার 38 আর নোটিফিকেশান নাম্বার 6। এই দুটো কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই ভিউ নোটিশ অংশে ক্লিক করলেই কিন্তু নোটিফিকেশানগুলো ডাউনলোড হবে। অলরেডি আমরা একটা নোটিফিকেশান ডাউনলোড করেছি, চলুন ওপেন করে আমরা দেখি। ডেসক্রিপশানে আপনার জেলার নাম এবং ব্লকের নাম অবশ্যই জানিয়ে দেবেন, যাতে আপনার এলাকায় চাকরির খবর বেরিয়ে এলে সেই খবর আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি এবং আপনারা সুবিধা ভোগ করতে পারেন। এখানে নিয়োগের নিয়মাবলী বলে দেওয়া আছে। কেবলমাত্র বিবাহিতা, বিধবা বা আদালত কর্তৃক ডিক্রি মূলে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বা স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রমাণস্বরূপ আপনাকে ভোটার নির্বাচনের তালিকাটাও রাখতে হবে, যাতে বা ভোটার কার্ড দেখালেও আপনি কিন্তু প্রমাণ করতে পারবেন যে আপনি সেই এলাকার বাসিন্দা। সাধারণত প্রার্থীর বয়স হিসাব করা হবে 30 থেকে 40, যেটা 1/1/2020 তারিখের হিসাব অনুযায়ী হবে। তবে তপশিলি জাতি উপজাতি হলে কিন্তু সরকারি নিয়ম অনুসারে একটু বয়সের অন্যরকম ছাড় দেবে। 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। প্রমাণপত্র কিন্তু দেখাতে হবে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কিংবা জন্ম সার্টিফিকেট। প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্তরা এবং এই লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট সরকারি বিভাগের শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনার যোগ্য হবেন। একটি নির্দিষ্ট এলাকার তপশিলি জাতি উপজাতি জনসংখ্যা যদি 2001-এর জনসংখ্যার তথ্য সাপেক্ষে 50% ঊর্ধ্বে হয়, সেক্ষেত্রে এলাকাটি তপশিলি জাতি তপশিলি উপজাতির ক্ষেত্রে অগ্রাধিকারের জন্য গণ্য করা হবে এবং সমস্ত যোগ্যতা সহ অন্যান্য প্রমাণপত্র জমা দিতে হবে। উপরোক্ত এলাকায় সাধারণ প্রার্থীরাও আবেদন করতে কিন্তু পারবেন। আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট আপনাকে দিতে হবে এখানে বলে দেওয়া আছে। জন্ম তারিখের শংসাপত্র অথবা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট আপনি দিতে পারেন। গ্রামের স্থায়ী বাসিন্দার প্রমাণস্বরূপ এপিক কার্ড বা রেশন কার্ড আপনি দিতে পারেন। এপিক মানে ভোটার। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র বা তপশিলি জাতি উপজাতি যদি আপনার থেকে থাকে, কাস্ট সার্টিফিকেট আপনাকে কিন্তু দিতে হবে। আর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আপনাকে দিতে হবে। গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য আছেন কি না, প্রশিক্ষণ আছেন কি না, লিঙ্ক ওয়ার্কার আছেন কি না, সেটার প্রমাণ দিতে হবে। আর প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। একটি ফর্মে সাঁটা এবং অন্যটি সেলফ অ্যাড্রেসড খামের মধ্যে আপনাকে ভরে দিতে হবে। আর সবগুলোর মধ্যে ক খ গ ঘ উল্লেখিত যে সমস্ত শংসাপত্রগুলো বলা হয়েছে, এগুলো আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল হয়ে যাবে। ইন্টারভিউয়ের পূর্বে প্রার্থীকে অবশ্যই প্রমাণপত্র দাখিল করতে হবে। আর যে সমস্ত শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ লেটার, ইন্টারভিউয়ের তারিখ, সময়, স্থান উল্লেখযোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করে দেওয়া হবে। সম্পূর্ণ এবং অসম্পূর্ণ যদি কোনো থেকে থাকে, আপনার ত্রুটিপূর্ণ আবেদনপত্র থেকে থাকে, সেগুলোকে বাতিল করা হবে। বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে সাদা কাগজে স্বস্বাক্ষরিত হলফনামা জমা করতে হবে। আরও আছে আবেদনপত্র, প্রার্থীর নাম, ঠিকানা, আবেদিত পদ এবং স্থান উল্লেখিত মুখবন্ধ খামে রেজিস্টার পোস্ট দ্বারা জমা দেওয়ার সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করুন বিডিও অফিসে জমা করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 3/2/2020 সন্ধ্যা 5:30 অবধি। ভিত্তিক জমা দরখাস্ত যোগ্য আবেদনকারীদেরই কেবলমাত্র ইন্টারভিউতে উপস্থিত থাকতে বলা হবে। আবেদনপত্রের নমুনা সংযোজনী 1 নম্বর ব্লক ভিত্তিক শূন্য পদের তালিকায় সংযোজনী 2-তে উল্লেখিত হলো। উপরিউক্ত নিযুক্ত কেবলমাত্র উল্লেখিত সরকারি আদেশনামা এবং পরবর্তীকালে প্রাপ্ত সরকারি অন্যান্য নির্দেশ অনুযায়ী সম্পন্ন হবে। আমরা এবার দ্বিতীয় নোটিফিকেশানটি একবার দেখব। দ্বিতীয় নোটিফিকেশানটা অনস্ক্রিনে আপনি এইরকম দেখতে পাবেন। সিউড়ি সদর বীরভূম, এখানে কিন্তু বলে দেওয়া আছে ব্লক ভিত্তিক শূন্যপদ। মোহাম্মদবাজার ব্লকে 20টা, খয়রাসোল ব্লকে 6টা, যুবরাজপুর ব্লকে 2টো, সিউড়ি 2 ব্লকে 1টা, রাজনগর ব্লকে 10টা। সুতরাং ভ্যাকেন্সি কিন্তু প্রচুর আছে। নিয়মাবলীগুলো কিন্তু সেম, যা যা ডকুমেন্টস লাগবে সেগুলো সেম বলা আছে, যেগুলো আগের নোটিফিকেশানে আমরা দেখেছি। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এখানে বলে দেওয়া আছে 3/2/2020 এবং বাদবাকি সমস্ত নোটিফিকেশান অনুযায়ী তথ্য কিন্তু সেম। তো আপনারা চাইলে আবেদন করতে পারেন যদি মাধ্যমিক পাস করে থাকেন এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে সুযোগটা আপনাদের জন্যই থাকছে। নিজের এলাকায় চাকরি করার সুযোগ, আশাকর্মী পদে
কাজ করার যে সুযোগ সেটা কিন্তু মিস করবেন না। চাইলে আপনি আবেদন করতে পারেন। যদি কোনো রকম কনফিউশন বোধ করেন রিগার্ডিং দিস নোটিফিকেশন, তাহলে কিন্তু আপনি কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন। আমরা সঠিক উত্তর দিয়ে আপনাকে সাহায্য করব। পরবর্তী ভিডিওতে ফিরে আসছি। আপনার জেলার নামটা জানিয়ে রাখবেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ।